আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে দেখো আমরা বোর্ডে হায়ার ম্যাথের একটি ম্যাথ লিখেছি। ম্যাথটি আমরা নিয়েছি হচ্ছে এক্সারসাইজ 7 এর ধারা থেকে। হ্যাঁ, তো দেখেন এখানে কি বলেছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1/2x - 5 প্লাস 1/2x - 5 হোল স্কোয়ার প্লাস 1/2x - 5 কিউব প্লাস ডট 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 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করা। এটা একটা জাতীয় প্রশ্ন। দেখা যায় যে এই একটা ম্যাথ প্রত্যেকটা বোর্ডেই নাম্বারে এই ম্যাথটা আসে, অর্থাৎ এই একটা ম্যাথ করলে মোটামুটি 4 মার্ক শিওর থাকা যায়। হ্যাঁ, তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে কি কি দেওয়া আছে, একটা ধারা দিয়েছে। তো আমরা প্রথমে ধারাটি লিখি নিই, যে এখানে ধারাটি ধারাটি কি আছে দেখো, 1/2x - 5 প্লাস 1/2x - 5 হোল স্কোয়ার প্লাস 1/2x - 5 হোল কিউব প্লাস ডট 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 ডট। তার মানে হচ্ছে অসীম ধারা, এর কোনো শেষ নাই। তো এখানে কি শর্ত আরোপ করা যায়? তো দেখেন এই ধারাটার প্রথম পদ দেওয়া আছে, যেহেতু প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ পর্যন্ত দেওয়া আছে, অতএব এখানে থেকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত আমরা বের করতে পারবো। তাহলে লিখবেন যে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কি, 1/2x - 5। তাহলে ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি আসবে? আমরা জানি কি সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় করার ফর্মুলা। তো তাহলে দেখেন এখানে আছে কি, 1/2x - 5 হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড 1/2x - 5। তো এইটাকে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করলে দেখেন আমরা পাবো হচ্ছে 1/2x - 5, এই মানটা পাবো। তাহলে দেখেন এই ধারার আমরা এর মান পেয়েছি আর এর মান পেয়েছি। তো এই ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে হলে একটা শর্ত থাকে বা একটা শর্ত আছে। সেই শর্তটা কি? লেখেন যে ধারাটির অসীমতক অসীমতক সমষ্টি সমষ্টি থাকবে যদি মডিউল আর লেস দেন 1 বা মডিউল 1/2x - 5 লেস দেন 1। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শর্ত। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ কি পাইলাম দেখেন, 1/2x - 5 লেস দেন 1। তো এখন আমরা এইটুকুর মান আগে বের করে নিই। দেখেন কি আছে, 1/2x - 5 লেস দেন 1। বা এখন এই মানটিকে যদি আমরা বিপরীতকরণ করি বা উল্টে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রতীকটা আছে সেই প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন বিপরীতকরণ করব, -5 গ্রেটার দেন হয়ে যাবে কি 1। বা এখন এখানে -5টাকে সরাইতে হইলে অবশ্যই এর সাথে +5 যোগ করে দিব। +5 যোগ করে দিলে আমাদের এই -5টা চলে যাবে, 1 + 5 অবশ্যই উভয় পক্ষ। হ্যাঁ, তাহলে দেখেন এখানে 2x গ্রেটার দেন 6 বা x গ্রেটার দেন 6/2। অতএব x ইকুয়াল টু x গ্রেটার দেন কত পাই, 3। এই একটা শর্ত আমরা পেয়েছি। আবার আবার দেখেন 1/2x - 5, এই -1 মানটা কি এটার চেয়ে ছোট, তার মানে কি -1।
ওকে, এখন দেখেন বা এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি হবে, 2x - 5 -1, বা এখন আমরা এই -5টাকে সরায় দেওয়ার জন্য +5 করে দিব, -1 +5। ওকে, বা 2x <4, বা x <4 / 2, অতএব x <2। দেখেন এখানে আমরা দুইটা শর্ত পেয়ে গেছি, অতএব লিখব, অতএব নির্ণেয় শর্ত, কি পাইছি, x > 3 অথবা x <2। এই দুইটা শর্ত আমরা পেয়েছি। এখন এই ম্যাথের একটা অংশের মান কিন্তু আমরা বের করে ফেলছি, এখন বলছে সেই সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি অসীমিতিক সমষ্টির একটা সূত্র আছে, অসীমিতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি = a / 1 - r। এখন যেহেতু এখানে আমাদের এর মানটা আমরা বের করে নিয়েছি আর এর মানটাও আমরা বের করেছি, সুতরাং ওই সূত্রে আমরা শুধু বসিয়ে দিলেই আমাদের অসীমিতিক সমষ্টি বের হয়ে আসবে। এখন লেখেন, অতএব ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি = a / 1 - r। এখন এর মান আমরা কত পেয়েছি, এর মান পেয়েছিলাম হচ্ছে 1 / 2x - 5, আর আর এর মান পেয়েছি হচ্ছে 1 / 2x - 5। এখন দেখেন এখানে আমরা পেয়েছি হচ্ছে 2x - 5, এখন নিচে যদি আমরা লসাগু করি তাহলে আসে কি 2x - 5, এখানে হবে কি 2x - 5 - 1, তাই তো। এখন দেখেন ইকুয়াল টু উপরে হবে কি 1 / 2x - 5 ডিভাইডেড, দেখেন 2x - 6 ডিভাইডেড 2x - 5। তাহলে এটা যদি আমরা ভাগটাকে গুণ করে দিই, মানটা কি হয়ে যাবে, উল্টিয়ে যাবে, 2x - 6। তো দেখেন এটা আর এটা কি হয়ে যাবে, কেটে যাবে, এখানে থাকবে কি 1 / 2x - 6। এটাই হচ্ছে আমাদের কি সমষ্টির আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টা হচ্ছে এই ম্যাথটা একটা জাতীয় প্রশ্ন, হ্যাঁ, এই ম্যাথটা দেখা যায় প্রতি বছরই 8টা বোর্ডের অন্তত 5টা বা 6টা বোর্ডে আসে, সেজন্য এই ম্যাথটা শেখা অতীব জরুরি। সো আমরা 90s স্কুল তোমাদের কথা চিন্তা করে আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ সলভ করার জন্য, বা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের প্রশ্ন সলভ করার জন্য, বা অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো সলভ করার জন্য আমরা 90s স্কুল একটি অনলাইন কোর্স চালু করেছি। তোমরা যারা এই অধ্যায় সহ বাকি সকল অধ্যায়গুলো খুব ভালোভাবে শিখতে এবং বুঝতে চাও, তারা 90s স্কুলের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।